নমস্কার আপনাদের সবাইকে। আমি সৌমেন। আমি আছি এখন চাকদা গৌরনগর ঘাট। আসলে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমি যদি আরও 2 সপ্তাহ মতো আগে আসতাম তবে হয়তো কিছু পাখির ছবি পেতাম। মুনিয়া, রেড মুনিয়া এর মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায়। ওরা কাশফুল থেকে বীজগুলো তুলে তুলে খায়, সেটার জন্যই আসে। বাট আমার লাক খারাপ, আমি অনেকটা দিন বাদে এসেছি। কিন্তু এখানে আমার মনে হচ্ছে শীতের সময়তে আমি অনেক পাখি অ্যাক্টিভিটি পাবো, আমাকে আসতে হবে। এখন অল্প স্বল্প যেসব আছে কাশফুল সেগুলোই আপনাদেরকে আমি দেখালাম। আর আমি একটা সানসেট এখানে হচ্ছে যেটা, তারই একটা ভিডিও আমি নিয়েছি। ওই জন্য ক্যামেরাটা আমার ওখানে লাগানো হয়ে আছে ট্রাইপডে। আমি আসবো, পরে আবার আসবো, যতটুকু হয় আমি দেখাবো। কোনো পাখির ছবি যদি পাই আমি আপনাদেরকে সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। আর আছে এখানে শামুক খোল, যেগুলো আমি আসার সময়তে দেখেছি, আপনাদেরকে আমি দেখাবো সেটা পরে। আর সামনে দেখুন, আমার আঙুলের সোজাসুজি দেখতে পাবেন ওই দিকটাতে একটা গোবক মনে হয় বসে আছে। এই টুকটাক এই বক জাতীয় পাখি ছাড়া এখন আর বিশেষ কিছু নেই। পরবর্তী সময় এলে দেখা যাবে আর কি পাওয়া যায়। এমনি জায়গাটা খারাপ নয়, কিন্তু এখানে একটা কিছুর হাড় দেখা যাচ্ছে। আই থিঙ্ক কোনো শিয়াল কুকুর হতে পারে, এমনি আর কিছুই নয়। ভয় পাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু জায়গাটা পাখি অ্যাক্টিভিটির জন্য খুব ভালো। আমি শীতে একবার আসবো, তখন দেখবো কি পাওয়া যায়। মনে হচ্ছে কোনো কুকুরের, তবে সম্ভব না। আমাকে ভালো করে হাতটা ধুতে হবে এরপরে। ওকে, দেন। সূর্য ডোবার পালা আসে যদি আসুক, গধূলির রঙে হবে এ তরুণী স্বপ্নের দেশ। এখানে এই গানটার কথাই মনে আসছে বারবার। কি ভালো লাগছে এখানে বসে এই গানটা শুনতে। এই যে বুলবুলিটা দেখছেন, এর মতো অনেকগুলো আছে। এরা গাছের মাথায় বসে যেন হাওয়ায় দোল খাচ্ছে। এখানে যে বুলবুলিটাকে দেখছেন বসে আছে, এ সবেমাত্র স্নান করে এসেছে। এখন সে তার পাখনাগুলো শুকিয়ে নিচ্ছে।